আচ্ছা, আমাদের এই রিলে নিয়ে বেসিক রিলে কমপ্লিট আশা করি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এটিএস, অটোমেটিক ট্রান্সফার সিস্টেম। এটিএস মানে কি? অর্থাৎ যে কোনো কিছু দ্রুতভাবে সে ট্রান্সফার করবে অটোমেটিকভাবে। আচ্ছা, এখন মনে করেন আমার বাড়িতে পল্লী বিদ্যুতের একটা লাইন আছে, আর আছে হচ্ছে একটা জেনারেটর। ঠিক আছে, আমার বাড়িতে দুইটা লাইন আছে, একটা হচ্ছে পল্লীর আর একটা হচ্ছে জেনারেটর। তো পল্লীর লাইন যখন আমার চলে যায় তখন আমাকে উঠতে হয়, জেনারেটরকে স্টার্ট করতে হয় বা জেনারেটরের সুইচটা অন করতে হয়, তাই কি না? তো এমন কিছু তৈরি করা যায় না যেটার মাধ্যমে আমাকে উঠে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বা দেখা গেল আমি একটা রিল্যাক্স মোডে আছি, আমি ঘুমাই গেছি, সাপোজ কথার কথা একটা, আমি ঘুমাই গেছি, এমন অবস্থায় কারেন্ট চলে গেছে, আমাকে এখন এই ঘুম ভাঙে উঠতে হবে, জেনারেটর অন করতে হবে, আবার ফ্যান চালু করে এসে ঘুমাতে হবে। আমার ঘুমের ব্যাঘাত না। এই জন্য, বিশেষ করে এই জন্যই যে ডিপেন্ড এমনটা না, বিভিন্ন কাজকে সহজে করার জন্য এই এটিএস সার্কিট বা চেঞ্জ ওভার, যাহাই এটিএস তাহাই চেঞ্জ ওভার। চেঞ্জ ওভার মানে কি বুঝি আমরা? লাইনটাকে চেঞ্জ করে দিই। অর্থাৎ যখন আমাদের পল্লীতে ছিল, পল্লী চলে গেছে, জেনারেটর চালু করে দিই, অটোমেটিক চালু হয়ে যাবে। অথবা দেখা গেল এখানে জেনারেটরের জায়গায় আমাদের থাকতে পারে পিডিবি। আমাদের বাড়িতে দুইটা মিটার থাকলো, সাপোজ যখন আমাদের পল্লী বিদ্যুতের বিল কম, পল্লী বিদ্যুৎ চলে যাবে, তখন আমাদের পিডিবি ইউজ করবো। পিডিবি যখন থাকবে তখন পিডিবি চলে গেলে পল্লী ইউজ করবো, তাই কি না? আচ্ছা, আমাদের বিষয়টা থাকতেছে হচ্ছে জেনারেটর নিয়ে। এই এপিএস বা চেঞ্জ ওভার, এই সার্কিটটা এখানটা অলরেডি আর্ট করে রাখছি, এখানটা আরেকটু বুঝাই আগে, তারপরে আমরা এটাতে জানবো। দেখা গেল আমার এই সোর্সটা পল্লী, এটা কিসের সোর্স? পল্লী বিদ্যুতের সোর্স। এই পল্লী বিদ্যুতের সোর্স থেকে আমার একটা সার্কিট কমপ্লিট করলাম। যখন আমরা এই সুইচটাকে অন করবো তখন বাতিটা জ্বলবে। সেটা বাতি হইতে পারে, ফ্যান হইতে পারে, বা এইখানকে দেখা গেল যে আমি আরেকটা সুইচ দিয়ে আমি ফ্যানই দিলাম, একটা ফ্যান দিলাম, আরো আমি যাবি যা কিছু থাকে, টিভি, ফ্রিজ, সুইচ যা থাকে সব কিছুই দিলাম। আরেকটা সোর্স থেকে এটাকে দিলাম আমরা জেনারেটর। জেনারেটর দিলাম। এই কাজটার জন্য আমাদের দুইটা সোর্স ইউজ হচ্ছে, তাই না? একটা বাড়িতে আমার দুইটা করে বাতি লাগাইতে হচ্ছে, আলাদা আলাদা সব কিছু করতে হচ্ছে, এতে আমার খরচটা বেশি হচ্ছে না। যেই বাড়িতে দেখা যাচ্ছে যে আমার 1 গজ তার দিয়ে একটা বাতি জ্বালানো যেত, সেখানে আমার এখন 2 গজ তার লাগবে। একটা বাতি জ্বালানোর জন্য আমাকে দুইটা বাতি জ্বালাইতে হবে, মানে দুইটা বাতির কানেকশন করে রাখতে হচ্ছে, একটা হচ্ছে পল্লীর জন্য, একটা জেনারেটরের জন্য। তো এই সিস্টেমটাকে এইভাবে না করে এমনভাবে যদি করা যায় যে আমার এই বাতিটা না জ্বলে ওই বাতিটাই জ্বলবে, অর্থাৎ আমার এই সার্কিটে আমাদের এই লাইনটাকে পার করে দেওয়া হবে। এই সার্কিটের মধ্যে যদি আমরা এখানে লাইনটা পার করে দিই আর নিউট্রালটাকে এখানে নিউট্রালে অন করে দিই, আলাদা অবশ্যই দরকার আছে, ফিউজ সব সময়ের জন্য দরকার আছে। তবে এখানে একটা ভুল আছে, এখানটা সুইচটা যখন আমরা চাচ্ছি যে যেমন ম্যানুয়ালি চেঞ্জ ওভার যেটা হয় সেটা বুঝে না,
যখন আমি চাচ্ছি যে আমি পল্লী বিদ্যুতে চালাইলাম অনেকক্ষণ ধরে, এটা জেনারেটর না, এটাকে বললাম আমরা পিডিবি। অনেকক্ষণ ধরে আমি পল্লীতে চালাইলাম বা পল্লীর কারেন্ট চলে গেল, এখন আমি উঠে যাই চেঞ্জ ওভার করবো, অর্থাৎ এই লাইনটাকে অফ করে দিই, এই লাইনটাকে অন করে দিই। এটা ম্যানুয়াল, এটা হচ্ছে কিছুটা হাতল সিস্টেম একটা সুইচ বা চেঞ্জ ওভার নামে একটা সুইচ পাওয়া যায়, এটার মাধ্যমে পাওয়া যায়। তো এটা আমাকে উঠে যায় করতে হচ্ছে, তাই কি না? এখনো অধিকাংশ বাড়িতেই এই চেঞ্জ ওভারটা ম্যানুয়ালি রাখা হয়। এতে করে হয় কি, যখন আমার প্রয়োজন পড়ে আমি তখন করতে পারি। আর এই এটিএসটা ব্যবহার করা হচ্ছে হাই প্রেশারাইজ বা এখানে খুব সেন্সিটিভ ডিভাইস থাকে ইন্ডাস্ট্রি, যেমন এটা বাসা বাড়িতেও থাকে, যেমন এটাকে ইউজ করা হয় আইপিএস। আইপিএস জানেন? এই আইপিএস এর কাজ কি, যখনই কারেন্টটা চলে গেল 1 সেকেন্ড ব্যবধান হওয়ার আগেই, অর্থাৎ দেখা যায় যে 10 থেকে 20 মাইক্রোসেকেন্ডের মধ্যে সে অন হয়ে পাওয়ার সাপ্লাই সরবরাহ করে। ঠিক এই এটিএসটা আমাদের সেম, চলে যাওয়ার মধ্যেই দেখা যাবে 10 থেকে 20 বা সর্বোচ্চ হলে 30 মাইক্রোসেকেন্ডের মধ্যে সে ক্যাচ করে নেবে যে এটা চলে গেছে, আমাকে এটা সরবরাহ করতে হবে। বুঝা গেছে? তো এই ম্যানুয়ালগুলোকে এইভাবে বুঝাইলাম আপাতত। এখন আসি আমরা চেঞ্জ ওভার নিয়ে, এটিএস অটোমেটিক ট্রান্সফার সিস্টেম। মানে আলাদা করে দেওয়া করে দিলেন, তখন তো আলাদা করে আমাদের হাতে কাজটা করতে লাগবে, তাছাড়া তো হবে না। তাছাড়া হবে না। এই চেঞ্জ ওভার সুইচটা এটা দিয়ে আমাদের হাতেই করতে হাতেই হবে। করতে লাগবে এটা কিন্তু আপনি পরিশ্রমী মানুষ, আপনি চাচ্ছেন যে বেকার এই ঝামেলা এত কিছু করবো না, আমি অলস মানুষ, আমার টাকা আছে, আমি কেন উঠে যাবো, কেন আমি প্যানেল বোর্ডে হাত দেবো? কারেন্ট আমাকে ভয় লাগে, কারেন্ট আমাকে ভয় লাগে। এখন আমরা এটিএস সার্কিট নিয়ে যাই। এখানে দুইটা সার্কিট আট করা আছে, দুই ধরনের, মানে এটিএস মানে চেঞ্জ ওভারটা এটা আমি আমার মতো করে ডিজাইন করতে পারি। আমি এখানে দুইটা রিলে দিয়ে করছি, এখানে একটা রিলে দিয়ে করা আছে। বুঝা গেছে? দুইটা রিলের কারণ কি বোঝাচ্ছে আর একটা রিলে দিয়ে কি বোঝাচ্ছে সেটা এখন আমি আসতেছি। আসি প্রথমে 2 নম্বরে। সব কালো দিয়ে করতেছি বোঝার জন্য, কারণ অনেক মানুষ সঙ্গে করতে হবে। হ্যাঁ, আমরা এখানে যদিও একটা লাইন দিয়ে দেখাইছি, যেহেতু আমাদের এখানে কি এই মুহূর্তে দুইটা লাইন নাই, আমাদের একটা লাইনে, এটাকে আমরা ধরে নিব যে এখান থেকে, আচ্ছা ধরে নেওয়া কিছু নাই, এখানটা একটা সোর্স দিয়ে দিই, এটাকে দিলাম আমরা পিডিবি, আর এটা হচ্ছে পল্লী বা জেনারেটর, যে যেটা বুঝি। হ্যাঁ, আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমাদের 2 বা ততোধিক সোর্স থাক, আর কি বলে ওটাকে, মিটার থাক, এনার্জি মিটার থাক, বা জেনারেটর থাক, বা ব্যাটারি থাক, বা এভরিথিং যাই থাক না কেন, আমরা কখনো পজিটিভ বা ফেজ এই দুইটাকে কমন করব না। ঠিক আছে? যদি ডিসি হয় সেক্ষেত্রে আমাদের এই পজিটিভটাকে কখনোই কমন করব না, যদি এসি হয় এই ফেজটাকে কখনোই কমন করব না। কমন কি বুঝি? 2 বা ততোধিক সোর্সকে একত্রে আনা। যেমন এইখান থেকে কি করলাম, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, তাই না? এই দুইটার আমি নেগেটিভ পয়েন্টটা অর্থাৎ নিউট্রাল পয়েন্টটাকে আমি কমন করলাম এখান থেকে। কারণ হবে কি, যখন আমার দুইটা সোর্স থাকলো পাশাপাশি, এটাকে ধরলাম আমি প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এই দুইটাকে আমি কমন করে দিয়ে একটা বাতিতে আমি লোড দিতে পারি, কোনো সমস্যা নেই আমার। কিন্তু যখন আমি এই দুইটাকে শর্ট করে দিব বা কমন করে দিয়ে এদিক থেকে নিব, তখন এখানে আমার কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে না,
এই ইলেকট্রন বের হয়ে এখানে ঢোকার চেষ্টা করবে, কিন্তু এত ফোর্স দিচ্ছে বের করার জন্য, তখন এখানে একটা বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ শর্ট সার্কিট ঘটবে। এটা হচ্ছে এসির ক্ষেত্রে, ঠিক আছে। ডিসিতে কিন্তু আবার এই সমস্যাটা হয় না, কারণ কি ডিসিতে ফ্রিকোয়েন্সি থাকে না। আচ্ছা, তো এখানটায় নিউট্রালটাকে আমি কমন করে দিলাম। এখন আমরা বুঝি, যখন আমরা S1 সুইচটাকে অন রাখলাম, অর্থাৎ আমার পল্লীর লাইনটা আছে, তখন আমার R1 রিলেটা অন হবে, হবে কি হবে না? আচ্ছা, R1 রিলে অন হইলে R1 এটা ক্লোজ থাকবে, নরমালি ক্লোজ। যখন লাইন থাকবে তখন এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই R2 রিলেতে কোনো পাওয়ার যাচ্ছে না। আচ্ছা, R1 রিলের ওপেন কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্লোজ হয়ে গেলে আমার এই L1 বাতিটা জ্বলতেছে। এখানে L1 আমি বাতি দিছি, এখানে আমাদের বাসার সার্কিটটাই থাকতে পারে, অর্থাৎ মেইন সুইচটা ওইখানে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এই অবস্থায় আমার যদি এটা চলে যায়, এটা আমার আবার ক্লোজ হয়ে যায় না, এটা আমার ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ শর্ট হয়ে যাচ্ছে। তো S2 সুইচটা আমি মনে করেন অন রাখে দিলাম, অন করলাম, এটা বোঝানোর জন্য। যদিও বা এই সুইচ দুটো অল টাইম অন থাকে, এই সুইচ দুটো অল টাইম অন থাকে, এই সুইচ দুটোর কোনো ইয়া থাকে না, কিন্তু বোঝার স্বার্থে এটা অফ থাকলো। এখন যেহেতু পল্লীতে আমার লাইন নাই, ওখানে কারেন্ট চলে গেছে, মানে এখন জেনারেটরে ওরা মানে এমনিতেই শুধু অন হয়ে গেছে, তখন এখানে হচ্ছে R1টা ওপেন হয়ে যাবে। না, এটা তো ওপেন এই R1টা ওপেন ছিল, ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ এই লাইনটা এইদিকে পার হয়ে রিলেটাকে অ্যাক্টিভ করছে। এখন R2 R1 রিলেটা ক্লোজ ছিল, ক্লোজ থাকলে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাচ্ছে। আর এটা যখন ওপেন ছিল, এটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ R2 দিয়ে আমার এই লোডটাই পাওয়ার পাচ্ছে। বুঝা গেছে? ক্লিয়ার না আরো কোনো সমস্যা আছে? এটা হবে, এটা একটু ভুল হয়েছে, এটা ক্লোজ হবে। আচ্ছা, দেখেন যখন পল্লী আমার লাইন থাকলো, এই দুইটাই আমি অন রাখি, যেটা বাস্তবতা সেটাই দেখেন, যেহেতু একবার বুঝলেন। এই অবস্থায় আমার R1 রিলেতেও পাওয়ার যাচ্ছে, জেনারেটর মনে করে আমার অন আছে, বা পল্লী বিদ্যুতের লাইনটা আমার কি আছে? অন আছে। সুইচ দিয়ে আমার এই পর্যন্ত পাওয়ারটা আসতেছে। আচ্ছা, এটাকে একটু মেনশন দেই, পাওয়ার দিই, P2 দেই, P1 দেই, ঠিক আছে। তাহলে এইখানটায় আমার কোন পাওয়ারটা আসতেছে? P1, আর এই পর্যন্ত আসতেছে P2, তাই কি না? আচ্ছা, এইখানটা যদি আসে, তো P1 পাওয়ার এ পাইলো, R1 রিলে অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে এ কি হবে? এনসিটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাচ্ছে না, যেহেতু এটা R1 রিলে এনসি ইউজ করছিলাম, তাহলে এটা ওপেন হয়ে গেলে এইদিকে কি P2 পাওয়ার আসবে? আসবে? আসবে না, কারণ কি এটা ওপেন হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে থাকে আছে। তাহলে আমার R2 রিলে অফ পজিশনে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ হচ্ছে না, R1 রিলে অ্যাক্টিভ হয়ে আছে। এমন অবস্থায় R1 রিলের যে কম্বিনেশন নরমালি ওপেন, বা অ্যানোটা কি হয়ে যাবে? এনসি হয়ে যাচ্ছে, অর্থাৎ শর্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পাওয়ারটাই এদিক দিয়ে আসে, P1 পাওয়ারটা যে আমার এখানে ছিল, এই P1 পাওয়ারটা এদিক দিয়ে আমার লোডে যাচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে আমার এখন লোডটা চলতেছে কোন পাওয়ার দিয়ে? P1, অর্থাৎ পল্লী বিদ্যুৎ দিয়ে চলতেছে। এমন অবস্থায় কোনো কারণবশত আমার কারেন্ট চলে গেছে, পল্লী বিদ্যুতে, তখন আমার এই R1 রিলেটা কি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে? অফ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এই R1 রিলের যে কম্বিনেশনটা ছিল, সরি এখানটা আসে আগে, এখানে কি হয়ে যাবে? নরমালি ক্লোজ হয়ে যাবে, তাই কি না? এখন এখানে আবার ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই পাওয়ারটা আসার কোনো চান্স নাই। আর এখানটা একটু ভুল আছে, যেহেতু দুইটা সোর্স দিয়ে দেখাচ্ছি, এইখানটায় এটা, ঠিক আছে। তখন হচ্ছে কি আমাদের এই R2 রিলে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, নরমালি ওপেনটা কি হয়ে যাবে? নরমালি ক্লোজ হয়ে যাবে, শর্ট হয়ে গেল। এই দিক দিয়ে আমাদের পাওয়ারটা এখানে দিলাম, কোন পাওয়ার আসতেছে?
আর P1 না P2? P2 P2 বুঝা গেছে? বুঝতে পারছেন? বুঝতে পারছি, এখন হাতে কাজ করতে পারলাম। অবশ্যই হাতে নাতে কাজ করবো, সমস্যা নেই। এর আগে কাজ করে মজা পেয়েছেন? ইনশাআল্লাহ আজকে আরো ভালো হবে, কারণ আজকে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। যদিও বা আমাদের সোর্স এখানে দুইটা সোর্স দিয়ে দেখাইছি, আমাদের সোর্স কিন্তু একটাই, এই ট্রেনিং পারপাসে শুধুমাত্র। সেক্ষেত্রে ডায়াগ্রামটা আমাদের এরকম, একটাই সোর্স, এখানে আমরা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করব দুইজনকে। হ্যাঁ, যদি এমন হয় যে আমার এখান থেকে আরেকটা সোর্স আছে, হ্যাঁ আমার এখানে আরেকটা সোর্স আছে, জাস্ট আমি এখান থেকে লাইনটাকে টানে দেবো এইভাবে। হ্যাঁ এটা গেল একটা, এটা বুঝাই গেল, বুঝতেন মাথায়? দুইটা রিলে দিয়ে এটা বুঝাইলাম। এখন আসবো আমরা একটা রিলে দিয়ে। দেখেন একটা রিলে দিয়েও সম্ভব, তবে আমাদের দুইটাই জানা রাখতে হবে। কেন? আগেকার কিছু লোক আছে যারা এখনো তাদের আগেকার হিসাব তুলে রাখে, যেমন আগেকার ওস্তাদ আমাকে শিখাইছে, আমি সেই ফর্মুলায় চলতেছি। এখন আমরা বইয়ে পড়তেছি বলে আমরা জানতেছি যে কাজ কি, শিখতেছি, তো আমাদের খরচ বাঁচানোর জন্য একটা রিলে দিয়েও পসিবল। ঠিক আছে? দুইটা সোর্স দিয়ে বসতে দেখাইলাম বোঝার স্বার্থে শুধুমাত্র। এটাকে দিলাম আগের মতোই P1, এটা দিলাম P2। তাহলে এইখানটায় আসতেছে আমাদের P1। যখন আমরা এই সুইচটাকে অন করে দিচ্ছি, সুইচটা অন করলে আমাদের R1টা কি হচ্ছে? কি হচ্ছে? জোরে কথা বলবেন, ভুল বলেন যাই বলেন না কেন জোরে কথা বলবেন। হ্যাঁ, R1 অ্যাক্টিভ হচ্ছে। R1 এর তো এগুলাই, কারণ আর কি রিলে আছে? আর কোনো রিলে নাই। এখানে মেনশন করে দিচ্ছি এটা ওপেন, এটা ক্লোজ। কেন মেনশন করছি? যে আপনাদের জন্য মোছামুছি করতে হচ্ছে, আমি নিজে কনফিউশনে পড়ে যাচ্ছি মাঝে মাঝে। ঠিক আছে? তো যাই এই জন্য মেনশন করে দিচ্ছি। এখন R1টা যেহেতু অ্যাক্টিভ হচ্ছে, এই নরমালি ওপেনটা কি হয়ে যাবে? আমার ক্লোজ হয়ে যাবে, আর ক্লোজটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাচ্ছে, তাই কি না? যখন এটা ওপেন হয়ে যাচ্ছে তখন, সরি ক্লোজ হয়ে যাচ্ছে, তখন L1 এ কোন পাওয়ার আসতেছে? P1 না P2? P2, P1 টা আসছে। P2 তে তো আমরা এখানে অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ P2 এই পর্যন্ত আসে অফ, এদিকে আসতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই অবস্থায় আমাদের একটা বাতি চলতেছে, P1 দিয়ে ফুল লাইন দিয়ে চলতেছে। কোনো কারণবশত আমার লাইনটা চলে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন কি হয়ে যাবে? এই রিলে কি আমার অ্যাক্টিভ আছে? হ্যাঁ, একটাই রিলে, কিন্তু ওই পল্লীর লাইন তো চলে গেছে। ওই রিলে কি অ্যাক্টিভ আছে? কারেন্ট চলে গেছে, P1 কারেন্ট চলে গেছে। এই যে ফিউজে আমি লাইনটা অফ করে দিয়েছি। কি মাথা দেওয়ার নেই। আমার প্রশ্ন হচ্ছে এই R1 রিলেটা কি অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে? ডিঅ্যাক্টিভ বা অফ পজিশনে আছে? আচ্ছা বললে হবে না, বুঝছেন কিনা সেটা বলেন। না বুঝছি যে এই লাইনটা ওখানে যেহেতু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এদিকে কোনো কারেন্ট নাই আর।
এখান থেকে যেহেতু বিদ্যুৎটা চলে গেছে, হ্যাঁ। P1 টাকে যদি মুছে দিই, এখানে P1 আছে, এদিকে তার P1 আসতে পারছে না, আসতে পারছি না। বা P1 এই সোর্সটাই তো বন্ধ হয়ে গেছে, যেহেতু বিদ্যুৎটাই নাই, হ্যাঁ, আবার তাহলে আমার এটা অফ হয়ে গেছে। R1 যদি অফ হয়ে যায় তাহলে নরমালি ওপেনই থাকবে, নরমালি ক্লোজই থাকবে। যখন এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, এই সোর্স তো P2 সোর্স আমার রেডি, তখন পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করে দিচ্ছে। দিয়ে বাকি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই L1 বাতিটা জ্বলতেছে কোন কারেন্ট দিয়ে, P1 না P2? P2 P2 না P1? P1 তো বলবে বুঝা গেছে? সত্যি কথা বলবেন, বুঝছেন? P1 তো কারণ এখন আমরা তো প্র্যাকটিক্যাল তো যাব। তবে একটা বিষয়, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে গত ক্লাসে আপনারা একটা বড় ধরনের কাজ করছিলেন, যেখানটায় নরমালি ওপেন দেখানো হয়, সরি নরমালি ক্লোজ দেখানো হয়েছে, সেখানে আপনারা শর্ট করে দিয়েছিলেন তার দিয়ে। ঠিক আছে, আপনারা ছিলেন না, উনি ছিল। তো এইবার এই ভুলগুলো কিন্তু করা যাবে না। বেসটা আগে বুঝতে হবে, বেসটা কি। ওখানে যা বুঝে যাবে ওইখানে গেলে আমি নিজেই কাজ ভুলে যাই, মনে করেন ওইখানে গেলে আমি আপনাকে শিখাইতে পারবো না, যা শিখানোর এখানে। আমি কি শিখাইলাম সেটা ওইখানে আমি ফিডব্যাক স্বরূপ আপনাদের কাছ থেকে পাবো। দেখেন এখানটা একটা রিলের বেস দিয়ে আমি দেখাচ্ছি, এখানটায় রিলেটা থাকবে। আচ্ছা ওই দিন আর দূরে ছিল কারণ এটা ভিতরে যে ইয়া করা আছে সেটা তো জায়গা ওগুলো আমি ডাইরেক্ট সংযোগ করে দিচ্ছি না। আচ্ছা, এগুলাকে একটু মেনশন দিই, 1 2 3 4 5 6 7 এরকম অনেক পিন আছে। এই জায়গায় আমাদের সেই কাঙ্ক্ষিত রিলে, যদিও বা ড্রয়িং খুব ভালো পারি, এখানটা থাকতেছে মাঝখানে আমাদের রিলেটা, আর এটাকে বলা হয় রিলে বেস। দিস ইজ দ্য রিলে, আর এটা হচ্ছে রিলে বেস। ঠিক আছে, যত কানেকশন আমাদের এই বেস থেকে হবে, রিলে শুধুমাত্র সকেটে বসে রাখবে, বেসের উপরে বসে কানেকশনগুলোকে ঠিক রাখবে, অর্থাৎ কার্যপ্রণালী সে ঠিক রাখবে। এখন আমার যদি এরকম আসে কোনো একটা সিচুয়েশনে, যেমন ওই যে এখানটা দেখা যাচ্ছে কি R1 রিলে, এটাই আমাদের R1 রিলে। আচ্ছা ওইটা দিয়ে দেন, তাহলে সুন্দর হবে। এক নাম্বারটা দিয়ে R1 রিলের কি আছে, নরমালি ওপেন থাকে, একটা লোড চলতেছে, তাই না? এখন নরমালি ওপেন, এখানে আগে আমরা ফর্মুলাটা দেখব, সেই রিলের বেসের মধ্যে লেখা আছে 1 এবং 2 এনসি, 2 এবং 3 এনও। সাপোজ দেখাচ্ছি বোঝার জন্য। তাহলে এখান থেকে এই চারটা পয়েন্ট থেকে বলেন তো কোন পয়েন্টটা কমন? এক আর দুই থেকে এমসি মানে ওপেন হয়ে যাওয়া কমন 2 হচ্ছে কমন, কারণ যেই জিনিসটা দুইটার মধ্যে কানেকশন ঠিক রাখবে। যেমন আমরা যখন এই ডায়াগ্রামটা করছিলাম বা বসছিলাম, সেক্ষেত্রে ধরলাম এটাকে 2 3 1, এই 2 নাম্বার পিনটা একবার এইদিকে থাকে, একবার এদিকে যায় না, অর্থাৎ দুইজনকে সে সরবরাহ দিচ্ছে না, এটাকে বলা হয় কমন পিন। ঠিক আছে, তো এইখানটায় আমাদের দেখতে পাচ্ছি যে 1 আর 2 এর মধ্যে এনসি, আবার 2 আর 3 এর মধ্যে এনও, তাহলে এই 2 হচ্ছে কি আমাদের কমন, তাই কি না? যদি আমাদের এই 2 নাম্বার পিনটা কমন হয়ে থাকে, তাহলে আমাদের এই 2 নাম্বারের জন্য এখান থেকে সোর্স ইনপুট করব, অর্থাৎ ফেজ ইন। এখানটা যদি আমরা ফেজটাকে ইন করি বা কারেন্টটাকে যদি এখানে আমরা ফ্লো করি, পাঠায় দেই, হ্যাঁ, তাহলে আমরা এই পিনটাকে এনসি হিসাবে কোথায় পাবো? কোন পিনে? এনসি হিসাবে পাইতে গেলে আমাদের 2 এ 1 এ যাইতে হবে। ঠিক আছে, তাহলে এই 1 থেকে যদি আমরা বাতি বের করি একটা, আর এটাকে আমরা নিয়ে গেলাম মনে করি যে গ্রাউন্ড বা নিউট্রালের সঙ্গে, হ্যাঁ,
তাহলে আমি যখন এই রিলেটাকে পাওয়ার অফ করে দেবো, পাওয়ার সরবরাহ দিব না, তখন আমার এই বাতিটা জ্বলবে না জ্বলবে না? যখন এই রিলেটাকে আমরা পাওয়ার দিচ্ছি না, পাওয়ার অফ অবস্থায় আছে, বন্ধ আছে রিলেটা, এমন অবস্থায় এই বাতিটা জ্বলবে কি জ্বলবে না? পাওয়ার অফ অবস্থায় আছে। হ্যাঁ। বাতিটা জ্বলবে আপনার মতে? আপনার মতে কি? এখন এনসি অবস্থায় আছে না পাওয়ার। আবার বলেন প্রশ্নটা বুঝি না। আচ্ছা, আরেকবার বলছি, এই রিলেটা আমার অফ অবস্থায় আছে, রিলেতে আমার কোনো কারেন্ট সরবরাহ বা পাওয়ার সরবরাহ দেওয়া নাই, রিলেটা আমার অফ অবস্থায় আছে না? এই অবস্থায় রিলেতে এই বাতিটা আমার জ্বলবে কি জ্বলবে না? কানেকশন করা আছে 1 এবং 2 এ কানেকশন করা আছে, এখানটা মেনশনে দেওয়া আছে বা ডায়াগ্রামে দেওয়া আছে, হ্যাঁ? আপনার মতে জ্বলবে। কেন জ্বলতেছে? কারণ এটা এনসি, যেহেতু পাওয়ার নাই, অর্থাৎ সে এনসি আছে, নরমালি ক্লোজড অবস্থায় আছে। যখন পাওয়ার চলে আসবে তখন এটা এনসি থেকে এমতে চলে যাবে, তাই না? তখন আমাদের এই লোডটা আর জ্বলবে না। এতটুকু বুঝাইতে চাচ্ছি যে আমরা এই রিলের মধ্যে কোনো জাম্পার করব না, শুধুমাত্র জাম্পার করব কমন প্রান্ত। যেমন এখানটায় আমার 2 কমন, আরো থাকতে পারে মনে করছে 4 5 হচ্ছে এনসি, 5 6 হচ্ছে অ্যানোড, এখানটায় 5 হচ্ছে কি আমার কমন। তো এই ফেজটাকে আমি 5 এর মধ্যে কমন করে দিতে পারি, তাহলে আমার 5 এর মধ্যেও ফেজটা আসলো। আমি চাইলে এখন 4কেও কানেক্ট করতে পারবো, 5কেও কানেক্ট করতে পারবো, বা কারেন্ট সরবরাহ দিতে পারবো, তাই কি না? বুঝা গেছে? আচ্ছা, এখন আপনারা বলেন, যেহেতু 3 জন আছেন, 2টা জব সম্ভব না, একটা জবই 3 জন করবেন নাকি 2 জন, মানে 2টাই করবেন? বলেন। আমরা একটাই করব, কারণ আমাদের শরীর করে দেয় না। যেহেতু করেন না, এই জন্য আলাদা আলাদা জনকে আলাদা আলাদা করতে হবে। অর্থাৎ যদি জব 1কে সিলেক্ট করেন, 3 জনই জব 1 করবেন। যদি কেউ বলেন যে আমি জব 1 পারবো, আমি জব 2 করব, আপনি মনে করবেন? সবই ঠিক আছে, আপনি তাহলে জব 2 করেন, আর আমি আপনারা job একা করেন। হ্যাঁ, সবাই একাই জব